আমি কেন বিয়ের ২ বছর পর চাকরি পেলাম? তার মানে বিয়ের আগে কি আমি কোনো চেষ্টা করিনি? কেন আমি বিয়ের আগে চেষ্টা করিনি বা বিয়ের পরে আমি কেন চাকরিটা পেলাম? ঠিক আছে? সে সমস্ত নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমার সঙ্গে থেকো এবং সাথে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ। ঠিক আছে? তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে, "দিদি তুমি বিয়ে" অনেক সময় বলে থাকো যে, বিয়ের আগে কেন চাকরি তুমি পাওনি? বিয়ের ২ বছর পর কেন চাকরি পেলে? বা এতটা সময়, এতটা লং জার্নি করার পর তুমি চাকরিটা পেলে। কেন বিয়ের আগে কি তুমি চেষ্টা করোনি তাহলে? বিয়ের আগে বাপের বাড়ি থাকাকালীন আমি অনেকবার চাকরির পরীক্ষা দিই এবং বেশ কয়েকবার আমি চাকরির পরীক্ষা দিয়েছি। কিন্তু সেভাবে কোনো সাফল্য পাইনি। না পাওয়ার পেছনে অনেক কারণও ছিল। অনেক অনেক রিজন আছে যে যার জন্য আমি চাকরিগুলো পেতাম না। কারণ হচ্ছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যেকোনো চাকরির পরীক্ষায় প্রিপারেশন নেওয়া। ঠিক আছে? প্রিপারেশন না নিলে তুমি যেকোনো পরীক্ষায় ক্র্যাক করতে তুমি পারবে না। আর যেহেতু বাপের বাড়িতে আমাদের অনেক বড় সংসার ছিল। ঠিক আছে? বাবা একমাত্র কাজ করতেন, তো দিনমজুরি কাজ করতেন। মানে আমার বাবা দিনমজুরি কাজ করতেন। আর দিনমজুরি কাজ করে যে একটা সংসার চলে না। না চলার মতনই ধরে নাও। যেমন চলেই না। তোমাদের মধ্যে অনেকে আছে আমার মতো পরিস্থিতি থেকে তোমরা আ আমার মতো পরিস্থিতিগুলো ফেস করছো বা তো আমার মতো পরিস্থিতিতে আছো, তারা ভালো বুঝবে যে দিনমজুরি কাজ করে একটা সংসার চালানো খুবই কষ্টকর। সেক্ষেত্রে আমার বাবারও কষ্ট হয়েছে। যেমন আ তোমাদের বাবা-মাদের হচ্ছে। আমার বাবারও কষ্ট হতো। আমার মা ছিল হাউসওয়াইফ, আমরা ৫ ভাই-বোন। ৫ ভাই-বোনের মধ্যে আমি ছিলাম সেজ মেয়ে। ঠিক আছে? ছোটবেলা থেকেই এত অভাব অনটনে থাকার পর আমি এটুকু ভেবে নিয়েছিলাম যে পড়াশোনা আমাকে করতেই হবে। যে করেই হোক আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। ঠিক আছে? কারণ পড়াশোনা না করলে জীবনে স্ট্যাবল হওয়া যায় না বা নিজের পায়ে দাঁড়ানো যায় না। এটুকু আমি অনেক ছোটবেলাতেই শিখে গেছিলাম বা বুঝে গেছিলাম। এজন্য আ আমি কন্টিনিউ করে গেছি পড়াশোনাটা। আমি কেন আমার দিদিরাও কন্টিনিউ পড়াশোনাটা করেছে। ঠিক আছে? যে ধরে নেওয়ার ব্যাপারটা যে না আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদের চালিয়ে যেতে হবে। যে মানে বলে না যে পরিস্থিতি সমস্ত কিছু একটা মানুষকে শিখিয়ে দেয়। সেরকমই আমাদের সাথেও হয়েছিল যে আমরা এমন একটা পরিস্থিতিতে ছিলাম বা এমন একটা আম পরিবারে ছিলাম যে পরিস্থিতি আমাদেরকে সবকিছু শিখিয়ে দিয়েছিল। তার জন্য আ যখন আমরা ছোটবেলাতে এই জিনিসটা বুঝে গেছি, তারপর সেই সমস্ত কিছু করার মধ্যে দিয়েই আমি পড়াশোনাটা চালিয়ে গেছি এবং আ অনেক চাকরির পরীক্ষাও দিয়েছি। কোনো সেরকমভাবে কোনো সাকসেস আমি পাইনি। ঠিক আছে? এবার যখন আমি গ্র্যাজুয়েশন পাশ করি, গ্র্যাজুয়েশন আমি ২০১৭ তে পাশ করেছি। ২০১৭ তে যখন আমি গ্র্যাজুয়েশন পাশ করি তখন মা বাড়ি থেকেও আমাকে জানানো হলো যে, "এর আগে আর পড়াশোনার খরচ আমরা চালাতে পারব না তোমার।" ঠিক আছে? তখন আমার একটা খারাপ লাগলো যে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া মানে বলতে যাওয়া যে আমি অন্য লাইনে চলে যাবো। পড়াশোনা না করলে আমি সম্পূর্ণ একটা অন্য লাইনে যে আমার যে স্বপ্ন যে আমি চাকরি করবো, যেকোনো চাকরি হোক, আমাকে একটা চাকরি পেতেই হবে। সেটা হয়তো আমি চালিয়ে যেতে পারবো বা এই স্বপ্নটা আমার হয়তো আর পূরণ হবে না। ঠিক আছে? তো এরকম করার পর তখন তো আর নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। এরকম অবস্থায় আমার সম্বন্ধ আসে। বিয়ের একটা সম্বন্ধ আসে। বেশ তোমাদের দাদাভাই যিনি, ও উনি বেশ ভালোই পড়াশোনা করেছে এবং ম্যাথে খুব ভালো। একটা কথা আমি বলে দিই, আমি ম্যাথে খুব কাঁচা। আমি ম্যাথ পারিই না বললে চলে। ঠিক আছে? আমি একদমই ম্যাথ পারিনি এরকম বললেই চলে। তো সেক্ষেত্রে আ আমি ওকে মানে তোমাদের দাদাভাইকে আমি সমস্ত কথা জানাই যে আ আমার এরকম ইচ্ছে যেহেতু আমি অনেক ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করেছি। আমার পারিবারিক অবস্থা এই, আমি চাকরি করতে চাই। তখন এক কথায় তোমার দাদাভাইয়ের একটা জিনিস আমার ভালো লেগেছিল যে ও কখনো আমাকে না বলেনি। আমাকে বলেছিল, "অবশ্যই তুমি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারো।" ঠিক আছে? তারপর আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ে যখন হলো তখন না আ সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি যে বিয়ের পর আ চাকরির পরীক্ষা বা আমি যে চেষ্টা করব, পরীক্ষা দেব, প্রিপারেশন নেব, এটার থেকেও বড় আমার হচ্ছে একটা দায়িত্বটা পড়বে যে সংসারের দায়িত্বটা। সেটা আমি বিয়ের আগে ভাবিইনি। ঠিক আছে? বিয়ের পর আমি ৬ মাস তো বেশ ভালোই কেটেছে আমাদের সমস্যা হয়েছে। যেমন সবারই কাটে তেমনই ভালোই কেটেছে। কিন্তু তারপরে যখন সংসারের চাপটা নিজের ঘাড়ে পড়ল, তখন পড়াশোনা চালিয়ে যাওয়াটা খুবই কষ্ট হয়ে গেল। এতটা কষ্ট যে উম তখন কোনমতেই কোন দিকে কিছু হচ্ছিল না। এরকম বললেই চলে। বিয়ের পরও বেশ কয়েকটা আমি এক্সাম দিয়েছি এবং তোমার দাদাভাই আমাকে প্রচুর হেল্প করত। প্রচুর মানে প্রচুর মানে সমস্তটাই আজকে আমি যা আছি, যতটা আছি, যেরকম আছি সমস্তটাই তোমাদের দাদাভাইয়ের উপর ক্রেডিটটা যাবে। ঠিক আছে? তো
আমি যখন আমি চেষ্টা করতাম এবং যখন আমি পারতাম না, সাকসেস হতাম না, তখন আমি ভীষণ কাঁদতাম বা নিজেকে নিয়ে দোষ করতাম যে আমি সেবা করতে পারছি না। ঠিক আছে? তো মেইন কথা হচ্ছে যে আ না পারার একটা রিজনও আছে। কারণ বিয়ের পর অনেক মেয়েই পারে না। অনেকে তো পড়াশোনা ছেড়েও দেয়। চেষ্টা মানে একটু বলে যে, "না পড়াশোনা করব, এই করব, সেই করব।" কিন্তু ২-৩ দিনের পর ছেড়ে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে জিজ্ঞাসা করলাম যে, আসলে আমি কি করতে চাই? বিয়ের আগে আমার স্বপ্নটা কি ছিল? যে বিয়ে করে সংসার করা নাকি চাকরি করা? তখন আমার বর আমাকে বারবার বলল, "সংসার না। তোমার চাকরিটা ১ম লক্ষ্য তোমার চাকরি ছিল। ঠিক আছে? তুমি চেষ্টা করো।" আমি সম্পূর্ণভাবে এবং আমি যে WBP তে আ পরীক্ষা দিলাম বা আমি লেডি কনস্টেবল সেই ফর্ম পর্যন্ত তোমার দাদাভাই আমাকে ফিল আপ করে দিয়েছিল এবং আমি জানতামও না লাস্ট ডেটে গিয়েও ফিল আপ করে দিয়েছিল। ঠিক আছে? এই হলো আমি কি বলব বিয়ের আগের থেকে বিয়ে পর্যন্ত বা চাকরি হওয়ার আগে পর্যন্ত আমার একটা স্টোরি যে আমি যার জন্য চাকরিটা পাইনি এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে আমি চাকরিটা পাওয়ার জন্য কি, কি বই পড়েছি, কিভাবে আমি চেষ্টা করেছি, কিভাবে আমি প্রিপারেশনটা নিয়েছি। ঠিক আছে? আমি এই সমস্ত কিছু তোমাদের সাথে আলোচনা করব। তোমাদেরকে বলব তোমরা অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে বা আমার নেক্সট ভিডিও দেখবে। আজকে তাহলে এটুকুই। ঠিক আছে? নেক্সট আমি আলোচনা করব পরের ভিডিওতে। টাটা।